আমারও দুঃখ কি যাবে মরিলে জন্ম গেল বিফলে ভাই বন্ধু আত্মীয় তারা হলো না ওরে আত্মীয় স্বজন যার ভজলে হয় পরম শান্তি জীবের খুশি যায় মোহ ভ্রান্তি গো ও তারে ভজলাম না তুই নয়নে জলে জনম গেল বিফলে সাধু গুরু চরণ জানি সর্বতীর্থের ফল একদিন সম্ভব নিতাই গৌর হরি বল। কি হবে আমার শেষের গতি কি হবে আমার শেষের গতি যেদিন উড়াল দেবে প্রাণ পাখি কি হবে আমার শেষের গতি কি হবে আমার শেষের গতি যেদিন আত্মীয় সাজা শেষের বিদায় দেবে কি হবে বলো আমার সেদিন গতি ওই যুগল চরণে নাই যে মতি কি হবে আমার শেষের গতি
একদিন সাধু সঙ্গ করলাম না রে, এমন সাধে মানব জানা সেও জন বিফলে গেল। এমন সাধে মানব জানা জন বিফলে গেল। আমার মনের ব্যথায় এ জনম গেল, বলো কি হবে আমার শেষের গতি। ওই সাধুগুরুর চরণে না হলো না মতি, কি হবে বলো আমার শেষের গতি। ওই যুগল চরণে নাই যে মতি, কি হবে আমার শেষের গতি। আমার হেলাই হেলাই এই জনম গেল, কি হবে আমার শেষের গতি। একদিন সাধু সঙ্গ করলাম না রে, কি হবে আমার শেষের গতি। একদিন এক নদীর কূলে অনেক অনেক সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ মিলে সাধু সঙ্গ করছে, কৃষ্ণ কথা আলাপন করছে। মা গঙ্গা এক ব্রাহ্মণী বেশ ধারণ করে এসে সমস্ত ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখছে। শাস্ত্রে বলে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি হচ্ছে আরো বড়। তো মা গঙ্গা যখন ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখছে, ওই আশ্রমে একজন সাধু মহাত্মা ছিল, সিদ্ধ মহাত্মা বাস করত। তাড়াতাড়ি যে মা গঙ্গার হাতটা ধরে বলছো, মা
এই জগৎবাসী পাপী তাপী সবাই গিয়ে তোমার ওই গঙ্গায় পবিত্র হয়, ওই গঙ্গায় ডুব দিয়ে পবিত্র হয়ে যায়, কিন্তু তুমি কেন ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখছো? তখন মা গঙ্গা বললেন, সারা বছর ভরে কত পাপী তাপী সবাই সেই গঙ্গায় স্নান করে তারা পবিত্র হয়ে যায়, কিন্তু এক বছর পর পর এইখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়। এই আমার নদীর কূলে বটবৃক্ষের তলায় সাধুগুরু বৈষ্ণবের কত ভক্তদের চরণ ধুলি হয়, তাই এক বছর ধরে যত পাপী তাপী আমার গঙ্গায় স্নান করে, এই পাপের বোঝা আমি আর বইতে পারছি না। আমার পাপ নাশ করার জন্য আমি যত সাধুগুরু বৈষ্ণব আছে সবার মা গঙ্গা বলছে, আমি সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা কৃষ্ণকে ভালোবাসে, গোবিন্দকে ভালোবাসে, যাদের হৃদয় ভরা কৃষ্ণ নাম গোবিন্দ বিরাজ করেন, বিহার করেন, সেই সব ভক্তদের চরণ ধুলি আমি অঙ্গে মেখে আমার সমস্ত রাশি রাশি পাপ পাপীদের ধুয়ে মুছে পবিত্র হয়ে যায়। তাই হে শুধু সাধুগুরু বৈষ্ণব, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না হোম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোন যোগীর হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্তগণ উলুধ্বনি হরিধ্বনি করেন, আমি শ্রীমতী রাধা রানীর সহিত সেখানে অবস্থান করি। দাও দাও ভক্ত চরণ, দাও দাও ভক্ত চরণ ধুলি, আমি ধুলি লয়ে যাত্রা করি। দাও দাও ভক্তি চরণ ধরি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার তাপিত দেহ আমি শীতল করি, দাও দাও ভক্ত চরণ ধুলি। এই ধুলি সে ব্রজের ধুলি, আমি ধুলাতে যেন করা দেব, আমার এই মানব জনম ধন্য করি। দাও দাও ভক্তি চরণ ধুলি, এই তাপিত দেহ শীতল করি। দাও দাও ভক্তি চরণ ধুলি, এ জন্মে নাই জন্মে জন্মে ওই চরণের অভিলাষী। জন্মে নাই জন্মে জন্মে ওই চরণের অভিলাষী। দাদা ভক্ত চরণ ধুলি, দাদা ভক্ত চরণ ধুলি।
মুকুন্দ দাস।